নেপালের আকস্মিক দুর্ঘটনায় বলে দেয় পৃথিবীতে কোনো কিছুর স্থায়িত্ব নেই। ফলে ক্ষতিগ্রস্তদের প্রতি অন্য 10 জনের মতো আমাদেরও প্রাণ কাটছে। যাই হোক, ক্রিকেট যাদের রক্তে মিশে গিয়েছে, লর্ডসে যখনই কোনো টেস্ট ম্যাচ হবে সেটা তাদেরকে অন্যরকম উন্মাদনা দেয়। আগামীকাল ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে লর্ডসে মাঠে নামবে। যদিও প্রথম ম্যাচে পাকিস্তান ইনিংস ব্যবধানে হেরেছে, তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম ফিরছেন। শোনা যায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মাঠে উপস্থিত থাকবেন। আশা করছি পাকিস্তান 5 দিন ধরেই মাঠে লড়াই করবে। অন্যদিকে আফসোসের সাথেই বলতে হয়, বাংলাদেশ ন্যাশনাল টিম, বাংলাদেশ এ এবং বাংলাদেশ এমার্জিং টিম প্রত্যেকটি দলই রিসেন্টলি টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে ম্যাচ হেরেছে। ফলে আমাদের ব্যাটিং ব্যর্থতা কতটা গুরুতর সেটা আবারও প্রমাণিত হলো। পাশাপাশি সাউথ আফ্রিকা এ দলের সাথে 4 ডে ম্যাচ খেলতে তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেনরা সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাংলাদেশ উইমেন্স টিম আসন্ন এশিয়া কাপ খেলতে তারাও ইতিমধ্যে রওনা দিয়েছেন। ফলে আশা থাকবে সকলেই যেন ব্যাটে বলে ভালো পারফরমেন্স করে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।